অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বুর্খা পড়াই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বুর্খা পড়ানোর? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনার বুর্খা বানাই দেবো ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে ছাইড়া দেয় তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তাটি উদাম ইয়া হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা কয় না? হাফ প্যান্ট কিনতেছেন জীবনে ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট ফিন দেয় না। তো কার হাফ প্যান্ট কেডাই ফিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই। ঠিক কিনা কও? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কি রে? আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বাবি অসভ্যতে। এবার তারে কি ফিট টাইম মতন যাবো? তারে ফানির তলে সুপা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা তুই কীর্তি। ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালো হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তো লজ্জা এক কথাই। ঠিক কিনা কর? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না। ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়া এই করে সংসার করে গেলাম আর। ঠিক কিনা কও? তোমার বউয়ের তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছে। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্যাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কয় পৌরুষ, এটি কয় ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনি আবিয়াতা ফলাফাইনি ফির ব্রিজ বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবির আরো সুন্দর লাগে। কিরম ফিটা দরকার চিন্তা করে। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমন? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুললা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। একটা বেহতার হইলে ভালো আছি। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কই নাই তো ধরে এই আমার বউ নিয়ে তোর কি এর কথা? ঠিক কিনা কম? তাতে বেহতার হাতে এলে বলো আমরা আহলো দিয়ে না সারা পড়ছে আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করে মনটা যা ধরে তা করেন না। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বোঝায়, কয় তোমরা বেরিয়া
সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বোরকার ভিতরে থাকবা। আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা। তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। এক সেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটটি দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কই আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হইল শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা এতালো ডুববি কি হতি, রাইতে গাছ উইটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খেতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে এতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগি পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল বাইঙ্গা দুহান লাগে না, মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধি যে বুড়াবক, ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি? এটাকে আমরা কম বুঝি। আরে দূর বুঝকে আল্লাহ আমরা হুজুর বাড়ি দিছে না, মনে করছো? ঠিক কিনা ক? এই বেড়িয়েতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেড়িয়েতে ফু দেয়, ফুয়ে আবার বেরিয়ে দৌড়ে। এ ভিডিও কয় কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে গরো থাম কিনতাম, আর আমি এক সাইডটা গরো কাম করতাম কিরে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দান দাম, আমিও বাসের সাদু উডাম। আমি মা, একটা ফাতার বাড়ি খাইলে টের পাইবেন সাদু উডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রই দেনা দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, টেরটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা। আপনি ছাদে উঠবেন গো আম্মা, একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা কও? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডিতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যাইয়া, তো এই বেটি বাঁধতে গেলে তখন ফেসে দেবো গা, এই ফেসে নিয়ে বেটি ফোরে যাইয়া সাথে চিন্তা মারে, এটা ঠিক কিনা কও? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। এই সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারত থাইকা তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব, আরেকটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ, আরেকটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া, পুরুষ আর না, কতখানা পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে, আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার মেশিন নেই, সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মানুষে। আমারে কেউ দেখা না, আমারে ভিতরে হালাই রাখছে, আমি ওখান থেকে বাইরে থাকাম। আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে, বেড়ায় সেইটা কইছে তইলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হয়ে একটা আওয়াজ হইছে, এবিডিএ না।
টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি, টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি, তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি, টায়ার ফোড়া গন্ধ ছুটবো কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না, এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় এই সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইলো নারীরা, আম্মা গো তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়, পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদেও ধরে না পানিও ধরে না, এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলগা ফুড়ে দেখে কিচ্ছু হয় না। আর মা তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়, বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুঙ্গার ধরে রাখছে, খড়খুড়ি হয়ে গেছিল তো। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমারে রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে, তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে হাঁটতে পারতা না, তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান সরাই আইনা দিব, তুমি আমাদের ওই আলো এ ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা, তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করত গিয়া, একটা মাইয়ারে মানুষ করত গিয়া, বাবার যদ্দুর ভূমিকা তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা, তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তুলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তুলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা নামাস্কারা কিতা কিতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেতে বিদেশে আইব হগিন্দি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেআই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে বেআই ভিতরে আসেন, ভিতরে আসে, আপনার বেআই না তে বিদেশ যাইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, খুব বাড়ার খুব দুই চার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে তোমার লেগে সেন ফাটাইছে, তখন আইতে পারতো না। সেন বিলে এই স্ক্যানিং এ ধরা পড়ে যে মেশিন এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে তুমি ফেসাইয়া দিতে পারস, তো এলে ধরা পড়তো না। এই কুদ্দিচ্চার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে সেন ফাটাইছে, হেই সেন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে হেই সেন গলার দিয়ে আরো, তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, গলায় মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেটির বাপ ধরে রইছ, তার মনটাই কইছে আবার 50 ফ্লাইটে বিদেশ লাগিয়ে না। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার জামাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3,500 নাম্বারই ঢিকা, ঠিক কিনা কও? 3,500 নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো, সে ফুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি,
বেরিয়েছে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বর্বরার অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা, টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কম? একটা ফুও লইতেন না আম্মা। মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা। আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতেন। এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওয়ান লাগে, 15 টাকার বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে ঘুষি হইছে না কুদ্দুরার লাগে। তা মা আপনি এত টান ফারবেন? আপনি এত টান ফারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ, তো যাতা দিয়ে ধরে নেবেন, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা। তুমি মানুষ গড়ার কারিগর, সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয়, মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাইন না। বেড়াইতের দাম বেশি, বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত থান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাফের বাইত গিয়া জীবনও জামার দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহর! দেখছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছি বুঝুনি? তুমি এবারার ইজ্জতি রাখা রাখবা। এবারার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাই দিয়া সেটা কইবা না। এবারে কেমনে ঘুমায়, হুতলে এবারার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনো এটা। তো সাইটটা সিটি করে ঘুমায় কি হরণ যাবো? তো কত এই গিট্টু দিয়েছে, সে গিট্টুর জায়গা গিট্টু দিচ্ছে উফরে দিয়া নাই। তা কি শ্বাসটা কম করতেছে, তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তার ফুলে হইবে। আর এটা ঠিক কিটা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে, বেড়িয়েতের কাছে বাইকিয়া কই দেখি তা বাহির বাইকিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাইকিয়া বেড়িয়েতের কাছে, বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেড়িয়েতে বিয়ে, আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক গিয়া কনের দরকার নাই। তো সেতের মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি তাকিয়ে তে তো আবার মাপ চাইব কতক্ষণ পর। আগিলা দিনের বেড়িয়েটা ছিল অন্যরকম। আগিলা দিনের বেড়িয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লগে না ফাইলে আইয়া বউ কন্যা আসেনি। এই বর্বরা আসেনি রে, এই বর্বরা। এই ব্যারেজ গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডা না দিবি, তুই দৌড়ে বইয়া রয়েছে কি এইতে দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাসরান দিয়ে সাইড করে নতুন লুঙ্গিটা নাই এড়াইয়া মেড়াইয়া বাইতেছে, আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আছে হ্যাঁ এটাও কি আমার কখন লাগে নাকি, কি কখন লাগে গেল গরুরটা হেতারে হেবে দিয়েছিল। ঘুমুর করে দূরে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক বড় পর্যন্ত গেছে। ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয় কি থাকো বউ, তে যেমন তোমার কিল দিছে, কয় না আম্মা, তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে।
এরপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে? কয় ডিব্বা পড়ছে, কয় হ, কত সুহদি ফানি দেখা যায়, কয় বালু পড়ছে। ডিব্বার লোকের যে বালুর উঠলে, ডিব্বার উপরে যে বালু আছে এটা যে পড়ছে সোহ পড়ছে, লেগা সোহ ফানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেডি তো জানে তার বাহের কি খাইছ, বেডিয়ে মনে মনে কাবি ফুরানো ফিসান না, তার বাহের সংসার করছে, তে আর ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা, আর তে ভালো হইব এই বাহের ফুট না তে।